জিএম ইংলিশ একাডেমি। সো আমরা এখন দেখতে পাচ্ছি যে চলে এসেছি লেসন 15-এ। সো এখানে আমাদেরকে নাম্বার শিখাবেন, নাম্বারস 9 and 10। ওকে, সো এটা খুবই মজাদার একটা লেসন হতে যাচ্ছে। আপনারা যারা প্যারেন্টস এখানে আছেন ক্লাস 1-এর, আচ্ছা আমি হচ্ছে একটু দাওয়াতি কাজ করতে চাই, সেটা হচ্ছে যে কোরআন শিক্ষা কোর্সের ব্যাপারে। আচ্ছা বলুন তো কেমন লাগবে যখন আপনার ছোট্ট সোনামণির কণ্ঠে শুনবেন পবিত্র কোরআন তেলাওয়াত? নিশ্চয়ই হৃদয়টা ভরে যাবে, তাই না? সো এখানে আল মুইজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা, এই মাদ্রাসাটা খুবই রিসেন্টলি শুরু হয়েছে ইন্টারন্যাশনালি। সো এখানে হচ্ছে যেটা হবে, আপনার সোনামণি একদম ফ্রম বিগিনার, একদম শুরু থেকে কোরআন মাজিদ শুদ্ধ তেলাওয়াত পর্যন্ত এখানে কোরআন মাজিদ শিখতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার সোনামণির জন্য মানে খুবই ডেডিকেটেড, এরা টিচিং দিয়ে থাকে। আচ্ছা, সো এটা এখানে হচ্ছে যে আমি এটা নিয়ে একটু বিস্তারিতই বলবো। সেটা হচ্ছে যে এখানে শুধু কিডস না, এখানে নারীদেরকেও, যারা মা আছেন, বোন আছেন, যারা ছোট্ট সোনামণি গার্লস আছেন, তাদেরকেও এখানে কোরআন শেখানো হবে অনলাইন বেস, সম্পূর্ণ অনলাইনে এবং ঘরে বসে নিরাপদে। ঠিক আছে, সম্পূর্ণ মহিলা শিক্ষিকা দ্বারা ক্লাস পরিচালিত। এখানে কি কি আছে? বয়েজ এবং গার্লস দুই জায়গায় কায়দা, নাজেরা এবং হিফজ বিভাগ। অনেকে আছে কায়দা ভালো পারে বাট এখন কোরআন হিফজ করতে চায় তাদের জন্য, আবার অনেকে আছে কায়দা শেষ এখন নাজিরা পড়বে, মানে কোরআন মাজিদ দেখে দেখে পড়বে, শুদ্ধভাবে শিখতে চাই, তাদের জন্য ব্যবস্থা রাখা আছে। আবার আমরা দেখি এখানে ইতিমধ্যে দেখেন ভর্তি হয়ে গিয়েছে। আচ্ছা আমি যদি আমি যদি একটু এনাদের ফেসবুক পেজটা একটু যাই, একটু ফেসবুক পেজটা একটু যাব, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো। সেটা হচ্ছে এটা হচ্ছে যে আমি গেলাম সরাসরি, এখানে চলে আসছে। সো এনাদের হচ্ছে যে মাদ্রাসাতে খুব রিসেন্ট শুরু হয়েছে, এই এখন পর্যন্ত দেখেন মাত্র 13 জনের ফলোয়ার। হ্যাঁ, আমি যখন আপনাকে ভিডিওটা দেখাচ্ছি এর মধ্যেই আলহামদুলিল্লাহ এর মধ্যেই প্রায় অসংখ্য স্টুডেন্ট ভর্তি হয়েছে। আপনি দেখবেন, আপনার পেজটা সার্চ করে দেখবেন, এই নাম দিলেই চলে আসবে। কোন নাম বলেন তো? এই যে এই নামটা দিলে চলে আসবে। ঠিক আছে, আচ্ছা সো আমরা যদি দেখি এখানে অলরেডি স্টুডেন্ট ভর্তি হয়েছে। এখানে 2 জন পুরুষ এবং 2 জন গার্লস স্টুডেন্টদের পরিচয় করিয়ে দিব। এখানে প্রথমে এখানে দেখতে পাচ্ছি যে হবিগঞ্জ সিলেট থেকে একজন স্টুডেন্ট ভর্তি হয়েছে, যিনি হচ্ছে যে মনসুর খান এবং সালমা বেগমের সান আর কি, সন্তান। এরপর আমরা দেখতে পাচ্ছি খুলনা থেকে ভর্তি হয়েছে এইখানে ইয়ামিল লস্কর এবং শারমিন বেগমের ছেলে আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে দেখতে পাচ্ছি যে মহিলাদের পক্ষ থেকে 2 জনকে দেখানো হবে। একজন আমরা দেখতে পাচ্ছি নাটোর রাজশাহী থেকে একজন ভর্তি হয়েছেন, সাদিয়া শামসুল হক এন্ড ময়না আক্তারের কন্যা, ডটার। এন্ড এখানে দেখতে পাচ্ছি নাবিলা আক্তার গাইবান্ধা বাংলাদেশ থেকে ভর্তি হয়েছে। সো এই হচ্ছে যে অবস্থা। আর এখানে শিক্ষক প্যানেলের সম্পর্কে যদি বলি, অত্যন্ত কোয়ালিফাইড এবং হচ্ছে স্কিল টিচার। দেখেন আপনারা, উস্তাজ কারি হাফিজ রায়হানুল ইসলাম, এখানে দেখুন বিএ অনার্স, ডিপার্টমেন্ট অফ আল হাদিস, ইসলামিক ইউনিভার্সিটি বাংলাদেশ। হি ইজ a hafiz of Holy Quran. He is a hafiz of the Holy Quran and a talented qari. In an online Quran recitation competition 2025, he achieved the 3rd position in Bangladesh top 3, মানে সারা বাংলাদেশে তৃতীয় হয়েছে। ঠিক আছে, কারি প্রতিযোগিতায়। এবার দেখুন আমরা হচ্ছে একজন ফিমেল টিচারের পরিচয় করিয়ে দিব। এমএসটি উর্মি মাহি, মোসাম্মদ উর্মি মাহি। এখানে হচ্ছে তিনি a promising proficient teacher of Islamic studies, hadith, fiqh, Quranic education, dedicated in teaching the Holy Quran. ইনি হচ্ছে দাওরা হাদিদ করেছেন, গ্রাজুয়েটেড। এন্ড এখানে আমরা অনেক টিচারদের দেখতে পাচ্ছি, সবার পরিচয় করে দিলে অনেক লং একটা সময় চলে যাবে। এখানে অনেক টিচার আছে, এখানে অল্প কয়েকজন টিচারের ব্যাপারে বলা আছে। এখন যে বিষয়টা, আপনারা যদি ঘরে বসে সুন্দর করে এই দক্ষ টিচারদের মাধ্যমে ক্লাস করাতে চান, কোরআন শিখতে চান, নাজিরা করতে চান, হিফজ করতে চান, এনাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর এই যে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট মেসেজ করলে হবে। যদি আপনি জিএম ইংলিশ একাডেমি ভর্তি হতে চাই, এই লেখাটুকু লেখেন, ভর্তির উপরে এবং মাসিক বেতনের উপরে একটা ছাড় পাবেন ইনশাল্লাহ। জাস্ট কোথা থেকে দেখতে হবে? জিএম ইংলিশ একাডেমির জিএম ইংলিশ একাডেমির ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ থেকে যদি আপনি দেখে থাকেন, জাস্ট এখান থেকে এই নাম্বারে যোগাযোগ করবেন, বলবেন যে ওর সাথে মেসেজ দিয়ে যে আমি এখান থেকে এসেছি, ভর্তি হতে চাই। আপনাকে তাদের ভর্তির উপরে এবং মাসিক বেতনের উপরে একটা ডিসকাউন্ট, একটা ছাড়ে ভর্তি হতে পারবেন।
আচ্ছা, আমরা একটু দেখে নিব যে এইখানের উস্তাজা যারা আছেন তাদের তিলাওয়াতটা সম্পর্কে এখানে আমরা কোথায় দেখতে পাবো। আমরা হচ্ছে যে একটু এইখানে চলে যাই, দেখি কোনো ভিডিও পাই কিনা। হ্যাঁ, এখানে একটা ভিডিও আছে। এটা হচ্ছে লাইভ ক্লাস, বয়েজ শাখার ক্লাস। ঠিক আছে, এটা হচ্ছে বয়েজ শাখার ক্লাস চলছে। একটু দেখুন, উস্তাদের তিলাওয়াতটা এখানে দেখতে পারবেন। ওকে, সো আমরা আসলে সময় নষ্ট করতে যাচ্ছি না। ঠিক আছে, আপনারা অত্যন্ত মানসম্পন্ন টিচারদের মাধ্যমে আপনি পড়াতে পারবেন। এখানে দেখুন যে আপনার এই যে একজন উস্তাদ তিলাওয়াত করছেন। আমি জানি না শুনতে পাচ্ছেন কিনা, শোনার কথা, যাই হোক। তো ঠিক আছে, আমরা এখানে চলে যাব। সো দ্রুত ভর্তি হওয়ার রিকোয়েস্ট করছি যারা ভর্তি হতে চান। ইনশাল্লাহ প্রতিদিন ক্লাস হচ্ছে বয়েজ অ্যান্ড গার্লস শাখায়। তো মানসম্মত টিচার এবং অত্যন্ত ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্ম। এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়াম সবার জন্যই ব্যবস্থা আছে। আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আপনারা যারা ভর্তি হতে চান আপনার সোনামণি কিংবা আপনার বয়েজ অ্যান্ড গার্লস আলাদা আলাদা ক্লাসে দ্রুত ভর্তি করার অনুরোধ করছি। কারণ জীবনে অনেক কিছুই পারেন কিন্তু কোরআন পড়তে পারেন না, ফরজ যেটা ইলম সেটাই পারেন না। এটা আসলে আল্লাহর কাছে কোনো জবাব দেওয়ার কোনো ভাষা থাকবে না, আল্লাহর কাছে কিছুই জবাব দিতে পারবো না আমরা। তো ঠিক আছে, আমরা আমাদের মূল লেসনে চলে যাচ্ছি। আমরা আচ্ছা, এখানে একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যোগাযোগের নাম্বারটা, একটু স্ক্রিনশট দিয়ে রাখেন। হ্যাঁ, স্ক্রিনশট দিয়ে রাখেন, এরপর হচ্ছে এই নম্বরে যোগাযোগ করেন। যে আমি একটু দিলাম, একটু স্ক্রিনশট দিয়ে রাখেন। হ্যাঁ, ওকে, আশা করি স্ক্রিনশট দিয়ে রেখেছেন। ওকে, সো এটা খুবই মজাদার একটা লেসন হতে যাচ্ছে। এই নাম্বার সেকশনে দেখতে পাচ্ছি হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার। এই পিকচারে তুমি কি দেখতে পাচ্ছ? উই ক্যান সি হিয়ার গার্ল ইজ ফিডিং চিকেন, সরি কিচেন হয়ে গেল। সো আ গার্ল ইজ ফিডিং some chickens and a dog is waiting for and কিছু এখানে বার্ড আছে, কবুতর আছে, পিজন। আর এখানে হচ্ছে যে অন্য পাখি, এখানে কাউ অ্যান্ড এখানে একটা কাউ আছে। সো এখানে অনেকগুলো মুরগি দেখতে পাচ্ছি, অনেকগুলো কবুতর দেখতে পাচ্ছি। কয়টা? একটা কুকুর দেখতে পাচ্ছি, দুইটা কাউ দেখতে পাচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9, 9টা হচ্ছে কবুতর দেখতে পাচ্ছি, রাইট? এন্ড কয়টা মুরগি আছে দেখি? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা কি আছে? হেন আছে, তাই না? মুরগি আছে। ওকে, সো আমরা এখানে দেখি বি নম্বরে কি বলা আছে, লুক লিসেন এন্ড সেই, দেখো শুনো এবং বলো। রিড দ্য নাম্বারস, এখানে আমরা কয়টা কবুতর দেখতে পাচ্ছি? 1 2 3 4 5 6 7 8। ওকে, 9টা হবে তো, 1 2 3 4 5 6 7 8 9, 9টা আছে, 9 লিখতে হবে। 9টা কি? এই যেভাবে লিখতে হবে, এই চিহ্নটাকে কি বলা হয়? 9। এন্ড দেন 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা হেন আছে, মুরগি আছে, রাইট? সো এখানে আমরা দেখবো যে 9 এবং 10 লেখার নিয়মটা কি। আচ্ছা, 9 এবং 10 লেখার নিয়মটা হচ্ছে ট্রেস ইন দ্য এয়ার, ট্রেস এন্ড রাইট, বাতাসে আকাশে কল্পনা করে এবং লেখো। ঠিক আছে, তো আমরা এখানে 9টা এইভাবে শুরু করব। শুরু করার পরে আমরা কি করব? এইখান থেকে ধরে এভাবে লিখে নিয়ে আসবো, এভাবে প্রত্যেকটা ঘর পেন্সিল দিয়ে লিখবো আর মুছবো। ক্লিয়ার? আবার খাতায়ও লিখবো আমরা। ওকে, এখন দেখতে পাচ্ছি এখান থেকে এসে 10, এভাবে আবার 0। ঠিক আছে, 10 10 10 এভাবে করে করে প্রত্যেকটা ঘরে 10 লিখতে হবে। আচ্ছা, এবার আমাদেরকে কাউন্ট করে শিখাবে। কাউন্ট দ্য পিকচার্স এন্ড রাইট দ্য নাম্বারস ইন দ্য বক্স। রিড দ্য নাম্বারস, প্রথমে পিকচারগুলো কাউন্ট করো এবং রাইট করতে হবে এবং এই বক্সের মধ্যে। হ্যাঁ, সো ফার্স্ট অফ অল আমাদেরকে কি করতে হবে? রিড দ্য নাম্বারস, নাম্বারগুলোকে পড়তে হবে। সো দেখতে পাচ্ছি এখানে আ ব্যাট 1 1 2 3 3 eggs 3 লিখতে হবে। 1 2 3 4 5 6 7 8, 8টা পিজন লিখতে হবে। হ্যাঁ, ঘড়ি, এই সরি, এটা হচ্ছে যে কবুতর।
আচ্ছা, হার্ট আছে কয়টা বা হোম আছে কয়টা? 1 2 3 4 5 6 7, 7 লিখতে হবে। হেন আছে কয়টা? 1 2 3 4 5, 5 লিখতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10, 10 লিখতে হবে। 1 2 3 4, 4 লিখতে হবে। 1 2, 2 লিখতে হবে। এখানে বাঘ আছে কয়টা? পোকা 1 2 3 4 5 6 7 8 9, 9 লিখতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি জগ আছে 1 2 3 4 5 6, 6 লিখতে হবে। ক্লিয়ার? ওকে, সো আমরা লেসন 15 এর নাম্বারস ওটা শিখলাম। এখন আমাদের কি ছোট্ট একটা রাইম আছে। ওকে, সো লুক, লিসেন এন্ড রিসাইট। লুক মানে দেখো, লিসেন মানে শোনো, এন্ড রিসাইট, রিসাইট মানে হচ্ছে আবৃত্তি করা। ক্লিয়ার? কোরআন মাজিদও রিসাইট করা হয়, কবিতাও রিসাইট করা হয়, মানে আবৃত্তি করা। ওকে, সো 1 2 3 4 5, 1 2 3 4 5, once I caught a fish alive, মানে 1 2 3 4 5, once I caught আমি ধরে ফেললাম a fish alive, একটা মাছকে ধরে ফেললাম। হ্যাঁ, 6 7 8 9 10, then I let it go again, আমি সেটাকে আবার যেতে দিছি, মানে ধরে আবার ছেড়ে দিছে মাছটাকে। ক্লিয়ার? দেন তারপর I মানে আমি, let it go যেতে দিয়েছি, again আবার, again মানে হচ্ছে আবার। ক্লিয়ার? সেই এটা তোমরা বারবার পড়বে কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। আচ্ছা, সো আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তী লেসনে চলে এসছে। আমরা হচ্ছে এই লেসনটাও শেষ করব। আমরা একটু দেখি যে এই ইউনিট 2 তে কয়টা লেসন আছে। হ্যাঁ, আমরা একটু দেখি ইউনিট 2 তে লেসন আছে 21টা। সো আমরা 15টা লেসন শেষ করলাম। সরি, আমরা হচ্ছে এইখানে 15 পর্যন্ত লেসন শেষ করেছি, রাইট? সো আমরা যেটা করব, আমরা বাকি যে লেসন 16 থেকে শুরু হবে এই পর্যন্ত তো আমরা শেষ করেছি। 16 লেসন থেকে আমরা পরবর্তী ভিডিওতে দিব, এবং প্রত্যেকটা লেসন আমরা আলাদা আলাদা করে দিব। ঠিক আছে? তো আমাদের এই চ্যানেলে মূলত আমরা যেটা করি, ক্লাস 1 থেকে 5 6 পর্যন্ত সব ক্লাসের ইংলিশ ভিডিও আমরা ক্লাস লাইভ করাই। কোনো কোচিং করা লাগবে না, প্রাইভেট পড়া লাগবে না, যদি লাইভ ক্লাসগুলো দেখা হয় ইনশাল্লাহ। সো ঠিক আছে। আর আমাদের এইগুলোর হচ্ছে যে কোনো বাংলা না বুঝতে পারলে আমরা আলাদা করে শিট দিব। সেক্ষেত্রে কি করতে হবে, নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যেতে হবে, তাহলেই পাওয়া যাবে ইনশাল্লাহ। সো নেক্সট ক্লাসে বা নেক্সট লাইভে ইনশাল্লাহ দেখা হচ্ছে পেজ নাম্বার 48 and from lesson 16. ওকে, সো সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে সবাই, আর সবার সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।